ডেইরি সেক্টরে সবচাইতে কঠিন অধ্যায় হচ্ছে গাভীকে সঠিক সময় হিটে আনা এবং কনসিভ করানো। আমরা এই একটা জায়গায় প্রতিটা খামারে আটকায় যাই এবং কি খামার জীবনে লস করি, খামার করে উন্নতি করতে পারি না। আমরা যদি সঠিক সময় আমাদের গাভীগুলোকে অথবা বকনাগুলোকে হিটে আনতে পারি, প্লাস তাদেরকে সঠিকভাবে কনসিভ করাইতে পারি, প্রতি বছর একটি করে তাদের থেকে বাছুর উৎপাদন করতে পারি, তাহলে আমরা খামার করে সফল হতে পারবো। এখন আমরা এই সবগুলা বিষয় যদি একবারে পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে খামারকে পরিচালনা করতে হবে। এখন সঠিক ম্যানেজমেন্ট কি সেটা আমাদেরকে জানতে হবে। সঠিক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার গাভীগুলোকে, আপনার বকনাগুলোকে সঠিক পরিমাণে সঠিক রেশনে দানাদার খাওয়াতে হবে। দানাদার খাওয়ানোর অর্থ হচ্ছে আপনার গাভীগুলো, বকনাগুলো শরীরে যে পরিমাণ নিউট্রিশন, যে পরিমাণ প্রোটিন পার্সেন্ট দরকার, তার সম্পূর্ণ ডেলিভার করা। আমরা যদি অন্যান্য খাবারের কথা চিন্তা করি, খড় যেটা আছে এর ভিতরে ভিটামিন মিনারেল কিচ্ছু নাই। এটা শুধুমাত্র আমরা খাওয়াই রোমেনটা ঠিক রাখার জন্য, গাভীর যে পাকস্থলী আছে এইটা, এবং কি তার যে মল আছে, পায়খানা যেটা আছে, গোবর বলি আমরা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা শুধুমাত্র খড়টা খাওয়াই। রাফেজের একটা অংশ হচ্ছে খড়। আর সবুজ ঘাস যেটা আছে এতে হালকা পরিমাণ কিছু ভিটামিন মিনারেলস আছে, নাই বলতে নয়, কিন্তু ওইটুকের মাধ্যমে একটা গাভীকে তার শরীরের যে পরিমাণ প্রোটিন প্রয়োজন, চাহিদা আছে প্রোটিনের, তার পুরাটা আপনি পরিপূর্ণ করতে পারবেন না শুধুমাত্র ঘাসের মাধ্যমে। তো কোন মাধ্যমে আমরা দিতে পারবো? এটা হচ্ছে দানাদার খাবার। দানাদার খাবারে আমরা চাইলে এমন একটা রেশন তৈরি করতে পারি যার ভিতর সবকিছু আছে। একদম মনে করেন আপনার গাভী অথবা আপনার বকনার হিটে আসা বা দুধ বাড়ানোর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু দেওয়া আছে, এমন একটি রেশন আমরা নির্বাচন করব। এবং কি এটা যদি তার বডি ওয়েট অনুযায়ী যতটুকু প্রয়োজন বা সে যতটুকু দুধ দিতেছে সেই পরিমাণ নির্ধারণ করে আমরা সঠিক ওয়েতে খাবারটা দেই, যেভাবে খাওয়ালে তার হজম ঠিক হবে, তার ভিতরে বৃদ্ধি পাবে সবকিছু। মোট কথা হচ্ছে যা কিছু করব খামারে, খাওয়ানো, বিশ্রাম দেওয়া অথবা গোসল করানো, সবকিছু একটা নির্দিষ্ট সঠিক পন্থায় আমরা করব। তাহলেই আমাদের গাভীগুলো সঠিক সময় হিটে আসবে। এবং কি তার ভিতরটা যখন পরিপূর্ণ হয়ে সে হিটে আসবে, তখন আপনি সঠিক নিয়মে তাকে এআই করলে, ইনসেমিনেশন করলে আপনার গাভীটা একদম প্রেগনেন্ট হয়ে যাবে। একবার ইনসেমিনেশন করলে সময় মতো প্রেগনেন্ট হয়ে যাবে। এখন আসি খাবারের বেলায়, আমরা কি খাওয়াবো? আমার পেজে অলরেডি দানাদার খাবার নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, এটা আমি প্রায় ভিডিওতে বলি, আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে সঠিক খাবারটা কিভাবে তৈরি করবেন সেটা আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই। নিজের বাড়িতে মানসম্মত একটা দানাদার খাবার তৈরি করতে পারবেন। ওর ভিতরে সবকিছুই আছে যা কিছু প্রয়োজন একটা গাভী কনসিভ করানোর জন্য বা হিটে আনার জন্য অথবা দুধ বাড়ানোর জন্য, যা কিছু প্রয়োজন সম্পূর্ণ ওই দানাদার খাবারে আছে। এখন বিষয় হচ্ছে কতটুকু খাওয়াবেন। বডি ওয়েটের জন্য 1.5% খাওয়াবেন এবং প্রতি 2.5 লিটার দুধের জন্য 1 কেজি খাওয়াবেন। মোট কথা হচ্ছে দুধের জন্য আপনাকে দিতে হবে যে গাভীটা দুধ দেয়, প্লাস বডির জন্য আপনাকে খাবার দিতে হবে। তাহলে আপনার গরুগুলো সঠিক পরিমাণে দানাদার পাবে। আর যখন সঠিক পরিমাণে দানাদার পাবে, তখন তার শরীরও বৃদ্ধি হবে এবং কি দুধও বাড়বে। কিন্তু এখানে কথা হচ্ছে আপনার গরু যদি রোগে আক্রান্ত থাকে, আপনার যদি গরু কৃমিতে আক্রান্ত থাকে, তাহলে এই সিস্টেমটা কাজ করবে না, তখন আপনি ব্যর্থ হবেন। এর জন্য সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে। যখন আপনি সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো জানবেন, তাকে সঠিক পরিমাণে খাবার দিবেন, তখন আপনার গরু সঠিক সময় হিটে আসবে এবং কি দুধও বাড়বে, সে কনসিভও করবে। আপনি যখন এই প্রত্যেকটা বিষয়, দুধ, হিট, কনসিভ, তিনটাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যখন আপনি সফলভাবে একটি পদক্ষেপ পার করতে পারবেন, অটোমেটিক অন্যগুলো হবে। এর জন্য আমাদেরকে ম্যানেজমেন্টে স্ট্রং হতে হবে, জানতে হবে এবং কি ভালোভাবে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা ডেইরি খামারে সফল হতে পারবো। সফলতা বলতে এই একটা বিষয়ই, আর অন্য কোনো কিছু না। আপনাকে ম্যানেজমেন্টে স্ট্রং হতে হবে, ম্যানেজমেন্টটা সঠিকভাবে জানতে হবে, কি করলে কি হয় সেটা জানতে হবে। আর একটা বিষয় বারবার বলি যে আপনার এই ম্যানেজমেন্ট গুলো তখনই কাজে আসবে যখন আপনার গাভী অথবা বকনা অথবা আপনার খামারের অন্য গরুগুলো সুস্থ থাকবে, কৃমিমুক্ত থাকবে। যদি কৃমিতে আক্রান্ত থাকে, তাহলে এই কোনো কিছুই কাজ করবে না। কৃমিনাশকটা ভালোভাবে প্রয়োগ করতে শিখতে হবে, তাহলেই হবে। তো সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা নতুন খামারি আছেন তারা যেন সচেতন হতে পারেন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারেন।